রাজশাহীতে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিভাগীয় সমাবেশে এই তীব্র গরমের মধ্যে জনতার ঢল নেমেছে। দর্শক, জামাত শিবির জনতার ঢেউয়ে পুরো রাজশাহী প্রকম্পিত হয়েছে। দর্শক, একদিকে জামাত ইসলামী এই বিভাগীয় সমাবেশ শুরু করেছে, অন্যদিকে তারেক রহমানও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। একটু তুলনা করেন জামাতের সমাবেশ ভার্সাস তারেক রহমানের সমাবেশ। জামাতের সমাবেশে যে পরিমাণ লোক অনুষ্ঠিত হয়েছে, তারেক রহমানের কুমিল্লা সফরে আরো বিভিন্ন জায়গায় সফরে তার অর্ধেক লোক না, 3 ভাগের 1 ভাগ লোক হয়নি, 10 ভাগের 1 ভাগ লোক হয়নি। জাস্ট টু কম্পেয়ার। এর মানে জামাতের ডাকে মানুষ সাড়া দিচ্ছে, জনগণ রাজপথে আসছে এবং জামাত ইসলামী যে দাবিতে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত করেছে, জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে গণভোটের রায় ইত্যাদি ইত্যাদি, জনদুর্ভোগ লাঘব, এগুলো জনগণ চায়। জনগণের সমর্থন জামাতের এই বিভাগীয় সমাবেশের দাবির প্রতি। আর বিএনপির যে নানান কর্মসূচি, নানান প্রতিশ্রুতি, এতে জনগণের আগ্রহ নেই। তো দর্শক, মানুষের আশা ভরসার প্রতীক এখন জামাত ইসলামীর এই আন্দোলন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, জামাতের এই বিভাগীয় সমাবেশে জনতার ঢল নেমেছে, অ্যাট দি সেম টাইম একই সাথে জামাতের রাজনীতিতে, বিরোধী দলীয় রাজনীতিতে সুখবরের ঢল নেমেছে। কি, আমি একটু তুলনা করি। 2023 সালে বিএনপি দীর্ঘ বিরতির পর আন্দোলন শুরু করেছিল। তো বিএনপির বড় আন্দোলনের একটা স্টার্টিং ছিল বিভাগীয় গণসমাবেশ। তখন আওয়ামী লীগ সরকার এই গণসমাবেশ অনুষ্ঠিত করতে দিতে চাইতো না, বিভিন্ন জায়গায় বাধা দিত, গাড়ি ঘোড়া বন্ধ করে দিত। মানুষ একদিন আগে এসে সমাবেশের স্থলে বা আশেপাশে থাকতো। তারা কেউ কেউ চিরা মুড়ি খেত, কেউ কেউ সেখানে রান্না বান্না করে খেত। নানান ধরনের আয়োজন আমরা দেখেছি। তখন বিএনপির মধ্যে একটা অনিশ্চিত ভাব ছিল যে এই আন্দোলন শুরু করেছে, এতে কি আসলে কিছু হবে। এবং নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ছিল না, কিন্তু স্বপ্ন ছিল যে না, একদিন। স্বপ্ন কি ছিল? আওয়ামী লীগের পতনের কোনো স্বপ্ন ছিল না। স্বপ্ন ছিল যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে বিএনপি সহ একটা ইনক্লুসিভ নির্বাচন হবে। স্বপ্ন জাস্ট এতটুকু। কিন্তু সে আন্দোলন কিন্তু সফল হয়নি। বিভাগীয় গণসমাবেশ করতে 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 এক পর্যায়ে 28 অক্টোবর গিয়ে ঠেকেছে। কিন্তু 28 অক্টোবর বিএনপিকে আর ঢাকায় সোজা হয়ে দাঁড়াতে দেয়নি। 9 মিনিটের মধ্যে পুরো ঢাকার শহর ফাঁকা করে দিয়েছে। বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় জড়ো হয়েছিল, কিন্তু পুলিশ তাদের বাঁশির ফু দিয়ে একদম সব ফাঁকা করে দিয়েছে। মির্জা ফখরুল্লাহ মাইক বন্ধ না করে, সমাবেশ বন্ধ ঘোষণা না করেই তারা সবাই পালিয়েছে। সে দৃশ্য আমরা ভুলে যাইনি। কিন্তু এই জামাতের বিভাগীয় এই সমাবেশের দিকে তাকান। প্রথম কথা হচ্ছে যে লোকসমাগম বিএনপির তখনকার সমাবেশে যে লোক হতো তার চেয়ে বেশি হচ্ছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে বক্তাদের বক্তব্য শুনলাম, দে আর ভেরি কনফিডেন্ট। বিশেষ করে আমিরে জামাতের বক্তব্য যদি শুনেন, ক্রিস্টাল ক্লিয়ার যে দাবি আদায় হচ্ছে, যে গণভোটের রায় বাস্তবায়ন হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, এতে তেমন কোনো সন্দেহ নেই, অনেকটা ফাইনাল। এরকম একটা আত্মবিশ্বাসী বার্তা আমিরে জামাত দিয়েছেন। হ্যাঁ, তিনি আরো নানান দাবি দয়া করেছেন এবং বিএনপির কঠিন সমালোচনা করেছেন, এই করতে হবে সেই করতে হবে, এমনকি সরকারকে ধন্যবাদও জানিয়েছে। ইটস গুড, নো প্রবলেম। বাট মূল কথা হচ্ছে যে দাবি আদায় যে অনেকটা সহজ এবং বড় একটা দাবি যে অলরেডি আদায় হয়ে গিয়েছে, এরকম একটা আত্মবিশ্বাস বা এরকম একটা টোন সমাবেশের বক্তাদের মধ্যে ছিল। এর কারণ কি? যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এটা তো মোটামুটি নিশ্চিত যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। এখন কিভাবে করবে, বিএনপির নোট অফ ডিসেন্ট গুলোর কি হবে, এটা একটা প্রশ্ন। এই জন্যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন, এর চাইতেও এখন গুরুত্বপূর্ণ ভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা নিয়ে কথা বলা হচ্ছে। ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হচ্ছে। তিস্তা প্রজেক্ট বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আমিরে জামাত। এই পদ্মা ব্যারেজ স্টার্টিং করার জন্য, পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্য একনেকের অনুমোদনের জন্য, এর মানে ইটস ফাইনাল, ইট উইল বি স্টার্টেড সুন। এই জন্য জামাত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন এবং সরকারকে অনেক পরামর্শ দিয়েছেন। তারপরও বিএনপি ধন্যবাদের যোগ্য অনেক কিছু করছে, জুলাই সনদও বাস্তবায়ন করবে, সেই টোনও জামাত শিবিরের মধ্যে আছে। সামান্য ইখতিলাফ,
তারপরও বিএনপির কঠিন সমালোচনা করেছেন। এটা আরো বেশি অ্যাডভান্স। যেমন আমিরে জামাত বলেছেন, দলের নাম আগে ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল। এর মানে বিএনপির চাঁদাবাজিকে শূন্যের কোঠায় নামাতে হবে। বিএনপির ধর্ষণ, এটা তো এখন ধর্ষকদের দল হয়েছে। এখন তারা ধর্ষণ তো বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু না, তারা 15, 16, 17 বছরের কচি মাল খেতে চায়। ঢাকায় গেলে তাদের লাগে। বিএনপি নেতারা তাদের নেতৃত্বের সাথে এই বিষয়ে আলাপ করে, আবার ভ্যানওয়ালার মেয়েদেরকে টার্গেট করে। আপনি চিন্তা করেন, এই বিএনপি ক্ষমতায় আছে, আপনার সুন্দরী মেয়ে, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, নিম্নবিত্ত, আপনার সুন্দরী মেয়ে হয়তো স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা কিন্তু বিএনপি নেতাদের টার্গেটে আছে, তারা খেয়ে দিতে চায়। বাংলাদেশটা কোন অসভ্য একটা বর্বর একটা সংগঠনের হাতে পড়েছে, জামাত ওয়াচডগ। তারা এদেশের নারীদেরকে রক্ষা করবে, এদেশের কিশোরীদেরকে এই বিএনপি হায়নাদের হাত থেকে রক্ষা করবে। তারই অংশ হিসেবে আমির জামাতের হুঙ্কার, দলের নাম আগে ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল। এবং সামগ্রিকভাবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আমি তো দেখি যে বিএনপি জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতেও বাধ্য হতে পারে। এই যে বললাম সুখবরের দল কি কি, এবার শোনেন। জুলাই সনদ বাস্তবায়ন করবে, আব্বা আব্বা বলে বাস্তবায়ন করবে, কিছু একতলাপ থাকবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত যে ধরনের পদক্ষেপের কথা বলছে, এগুলো নেওয়া হবে। যেমন তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়া হবে, জামাত উইল বি হ্যাপি, এবং জামাত এটাই চায়। পদ্মা ব্যারেজ স্টার্ট হয়ে গেছে প্রায়, জামাত এটা দীর্ঘদিন যাবৎ প্রত্যাশা করে আসছিল, হয়েছে। এবং ভারতকে কোনো ছেড়ে কথা বলা হবে না, ভারতের চোখ রাঙানি জামাত পরোয়া করবে না, এটা জামাত বলছে। বিএনপিও বলছে না, আমরাও পরোয়া করবো না। তো সব মিলিয়ে, এবং চাঁদাবাজির বিরুদ্ধেও জামাত হুঙ্কার দিচ্ছে, বিএনপি সরকারও বলছে না, ঠিক আছে, আমরা অপারেশন চালাবো, চাঁদাবাজদের গ্রেপ্তার শুরু করেছি, তালিকা করেছি, অনেকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, ইটস অলসো ট্রু। এখন জামাত তারপরও বিভাগীয় গণসমাবেশ, আন্দোলন এগুলো চালিয়ে যাচ্ছে। বিএনপি কি না কিছুদিন পর বলে, আব্বা আসেন আমরা একসাথে জাতীয় সরকার গঠন করি। কারণ বিএনপি এতটা নড়বড়ে এবং জামাত এতটা স্মার্ট আন্দোলন করছে। হ্যাঁ, বিএনপিকে সাধুবাদ জানাচ্ছে, ধন্যবাদও জানাচ্ছে, কোঅপারেটও করছে। কারণ এই যে সাধুবাদ জানিয়েছিল, এটাই তো কোঅপারেশন। পদ্মা ব্যারেজের জন্য ধন্যবাদ জানিয়েছে। ওভারঅল দর্শক, জামাত যেভাবে এগিয়ে যাচ্ছে, এই তীব্র গরমের মধ্যেও কিন্তু জামাতের আন্দোলন স্থগিত করেনি। এরকম বলতে পারতো যে ঠিক আছে, আমাদের বিভাগীয় সমাবেশ আপাতত স্থগিত, পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া একটু ভালো হোক, কিন্তু না, জামাতের আন্দোলন চলছে এবং চলবে। এবং সমাবেশ থেকে আন্দোলন আরো জোরালো করার কথা বলা হয়েছে। এবং আগস্ট মাস আসছে, আগস্ট বাজেটের পর রাজনীতি অনেকটা উত্তাল থাকবে, কারণ অনেকেই অখুশি হবে, অনেক কিছু দাম বেড়ে যাবে, করের বোঝা জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে। একদিকে বাজেটের ফলে জন অসন্তোষ তৈরি হবে, আর একদিকে আগস্ট মাসের চেতনায় জনগণ উদ্বুদ্ধ হবে। তো সব মিলিয়ে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমার কাছে মনে হয় বিএনপি কিছুদিন পর জামাতকে আব্বা আব্বা বলে জাতীয় সরকারের জন্য ডাকবে।